আবারও নতুন করে শেখ হাসিনার পদত্যাগের দাবি চেয়ে বাংলাদেশ উত্তাল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নতুন করে সংঘর্ষে ৭০ জনের অধিক মৃত্যু হয়েছে। আবারও সংরক্ষণ বাতিল ও শেখ হাসিনার পদত্যাগ চেয়ে রাস্তায় ছাত্র ও জামাত বাহিনী। ফের আন্দোলনের নামে দেশে সন্ত্রাস চালানো হচ্ছে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন। নতুন করে ৭০ জনের মৃত্যুর খবর সত্যিই খুব দুঃখের। এই যে অশান্ত বাংলাদেশ, তার কারণ অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং সংরক্ষণ বাতিল করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভিআই নিউজ বাংলা, আর সঙ্গে আমি রাজু। ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমাদেরকে বলছি, আজকের এই পরিবারী মিছিলের পরে কারো বাসায় যদি কোনো পুলিশ রেড দেয়, কারো ম্যাচে যদি, এই দেশের সাধারণ ছাত্রদের পাশে আমরা যেভাবে দেশবাসী দাঁড়িয়েছি, আপনারাও দাঁড়াবেন। সকাল থেকেই অগ্নিগর্ভ বাংলাদেশের রাজপথ। সংঘর্ষ থামাতে জায়গায় জায়গায় পুলিশ ও সেনা নামানো হয়েছে। ঢাকা সমেত অনেক জায়গায় সংঘর্ষ শুরু হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ সরকার কারফিউ ঘোষণা করেছে। এই ৭০ জনের অধিক মৃত্যুর মধ্যে ১৪ জন পুলিশও রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশ সরকার এই হিংসা নিয়ন্ত্রণের জন্য আগামী ৪ দিন ছুটি ঘোষণা করেছে এবং ব্যাংক, সরকারি অফিস ও দোকানপাট বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে। এর সাথে হিংসা না ছড়ানোর জন্য ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে। সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলও বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকার রাজপথে সেনার ট্যাঙ্ক ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে আপনাদের কী অবস্থা তা আমাদের কমেন্ট করে জানান। এখন দেখার বিষয়, এই অশান্ত বাংলাদেশ কতদিনে শান্ত হয় এবং শেখ হাসিনা সরকার কতটা নিপুণভাবে এই পরিবেশ নিয়ন্ত্রণে আনে। আমাদের প্রতিবেদনটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।